সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলেম এই স্ট্যাটাস দিয়েছে কি, যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। আপনি জানেন ফেসিবাদের আমলে এই শব্দ আমি উচ্চারণ করতে পারতাম না, তাহলে বলতো উনি জঙ্গিবাদী, উনি সন্ত্রাসবাদী। ইরানেও সামরিক বাহিনীকে সহযোগিতা করবার জন্য সাধারণ মানুষ ট্রেনিং দিয়ে রেখেছে। কালকে বাংলাদেশ আক্রান্ত হবে, নিয়মিত বাহিনী যারা আছে, যাদেরকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, তারাই যথেষ্ট হবে, এটা নাও হতে পারে। আমি তো মনে করি বাংলাদেশের অন্তত 1 কোটি যুবক সামরিক ট্রেনিং নিয়ে প্রস্তুত থাকবে, যাতে দেশের প্রয়োজনে দেশের পক্ষে দাঁড়াতে পারে। পরিকল্পনা চাই রাষ্ট্রের। এখন তো আমরা সংস্কার করতেছি, মাশাআল্লাহ, আপনারা মনে করতেছেন অনেক সংস্কার হইতেছে। যেহেতু আমি নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংস্কার কাজে জড়িত, খুব বেশি আপনাদের বলতে পারবো না, মাঝে মধ্যে ব্রিফিংয়ে টুকটাক বলি। আমি ফেসিবাদ বিদায়ের পরেই পরিষ্কার একটা কথা বলছিলাম যে সংস্কারটা কি দিয়া হবে সেটাকে ঠিক করতে হবে। যদি কোনো ফর্মুলা না থাকে, যদি কোনো গাইডলাইন না থাকে, তাহলে সেই সংস্কার দিয়ে আমাদের কোনো লাভ হবে না। বর্তমানে যে সংস্কার হচ্ছে, নড়াচড়া হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, মৌলিক কোনো সংস্কার হবে না, জাতি ভালো কিছু দেখবে না। কেন? সংস্কারের জন্য এটাকে ঠিক করা হয় নাই যে কোন রূপরেখায় সংস্কার হবে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারতাম কোরআন সুন্নাহর আলোকে সংস্কার হবে, তখন ঠিকই প্রকৃতভাবেই সংস্কার হতো এবং এই জাতি এই সংস্কার থেকে ভালো কিছু দেখতে পেত। ওলামায়ে কেরাম এখানে আসেন, বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে, আমি সেই বিষয়ে ঢুকবো না। আমি একটা মৌলিক জায়গা থেকে শুরু করেছি। ওয়াজ আপনারা অনেক শুনবেন, আজকেও আলোচক আছে, আমার প্রশ্নগুলো মনে রাখবেন। যদি কখনো আপনি আক্রান্ত হন, যদি কখনো আপনার দেশ আক্রান্ত হয়, বাংলাদেশ আক্রান্ত হয়, আপনি কি মনে করেন আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? দাঁড়াতে পারবেন না। আমাদের টুপি দাড়িওয়ালা আলেম ওলামা ছাত্ররা কেউ হয়তোবা কেউ কেউ দাঁড়াবে, কিন্তু সাধারণ যুবকরা আমাদেরকে সহযোগিতা করবে না, সাধারণ মুসলমান আমাদের সহযোগিতা করবে না, সাধারণ মুসলমান আমাদের পাশে দাঁড়াবে না। বলবেন হুজুর কেন? এই যে আপনাদের মাহফিলে আসতেছি, হ্যাঁ আমাদের মাহফিলে লাখো লাখো মানুষ জড়ো হয়, আমাদেরকে মানুষ সালাম দেয়, আমাদেরকে মানুষ সম্মান করে, কিন্তু আমাদের নেতৃত্বে, আমাদের ডাকে মানুষ সব কিছু ত্যাগ করতে প্রস্তুত না। এই জন্যে আমাদের ডাকে তো তারা জড়ো হয়, কিন্তু অন্য কোথাও 500 টাকার নোটের হাতছানি পেলে সে ওদিকে যাইতেও দেরি করে না। আমাদের ডাকে তো মানুষ আসে, কিন্তু সামান্য একটু বিপদ দেখলে পেছনে দৌড়াইতেও দেরি করে না। আমাদের ডাকে মানুষ মাহফিলে জড়ো হয়, মাহফিল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। অনেকে মাহফিলে বসেও মনে করে যে হুজুর বলেন, আখেরাতের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এটা শুনতে আসছি। এর ব্যতিক্রম কোনো কথা হলে কি বলে জানেন? হুজুর তো রাজনীতি করতেছে দেখি, বলে কি বলে না? আচ্ছা আমাকে বলেন, রাজনীতি যদি নোংরা কাজ হয় তাহলে মৌলবি করবে না, সেটা ঠিক আছে, তা আপনারা কেন করবেন? আপনাদের কষ্ট হইতেছে? রাজনীতি যদি নোংরা হয় সেটা মৌলবি সাহেবও করবে না, আপনারাও করবেন না। ইমাম সাহেব রাজনীতি করে, রাজনীতি খারাপ, এই জন্য ইমাম সাহেব করতে পারবে না। তা মসজিদের সভাপতি রাজনীতি কেমনে করে? সভাপতি হলে খারাপ কাজ করা যায়? মাদ্রাসার মোহতমিম রাজনীতি করে, রাজনীতি খারাপ কাজ, মোহতমিম করবে না, তো কমিটির লোকেরা রাজনীতি কেমনে করে? বলে হুজুর আমরা আপনাদেরকে যেই রাজনীতি করতে বারণ করি, এটা নোংরা রাজনীতি, এগুলো করেন না, এইসব নোংরা রাজনীতি করেন না হুজুর, এগুলো খুব বাজে জিনিস। তাহলে আমি তোমাদের আহ্বান জানাই, তোমরা নোংরা রাজনীতি ছাড়ো। আমরা যদি নোংরা রাজনীতি করি, আমরাও ছেড়ে দেব সেটা। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি মুসলমান করতে পারে না। দেখেন, আমি আলেমদের ছাত্রদের একটা কথা বলি, শোনো, তুমি ফেরেশতা, রাজনীতি করবা না,
কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় রাজনীতিক নেতৃত্বের মাধ্যমে। তুমি রাজনীতি না করলে একটা নোংরা মানুষ রাজনীতি করে সমাজের নেতা হবে, এবং সে নেতা হয়ে যে আইন করবে, তুমি ফেরেশতা, তুমি সুফি, তুমি পীর, তোমাকেও সে আইন মানতে হবে। তুমি কিন্তু সে আইন না মেনে চলতে পারবে না। এমনকি ট্রাফিক আইন, রাস্তা যদি বাঁকা করে ওয়ান ওয়ে করে দেয়, ইউটার্ন যদি অনেক দূর থেকে দিয়ে দেয়, ঢাকায় গেলে দেখবেন আপনারা, সে আইনটাও তোমাকে মানতে হবে। আমি সমাজের ভদ্র যুবকদের বলি, যদি মনে করো মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে থাকতে চাও, নোংরা যুবকদের হাতে রাজনীতি করতে দিও না। যদি নোংরা লোকেরা রাজনীতি করতে পারে, তো তারা রাজনীতি করে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়ে তোমার উপর মাতাব্বরি করবে। পরিষ্কার কথা এগুলো, রাজনীতি নয়। দেশ গঠনে, মানুষের খেদমতের জন্যে, আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করার জন্য আমাকে নিঃসন্দেহে পদক্ষেপ নিতে হবে। কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গ দিবে না? মাদ্রাসার ছাত্র, বুঝার চেষ্টা করো। আমি অন্তত 30 বছর যাবৎ মাঠে ময়দানে কাজ করি। 30টা বছর মাওলানা মুজিবুর রহমান সাহেব, মুফতি মুজিবুর রহমান সাহেব আসেন এখানে। ছাত্র জীবনে ছাত্র সংগঠন, এরপরে মুফতি আমির রহিমাউল্লাহর সঙ্গে একযোগ কাজ করেছি। শাইখুল ইসলাম আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সহ ওনাদের সঙ্গে কাজ করেছি। এখন তো নিজে মাঠে কাজ করতেছি। আমি দেখেছি অনেক ঈমান এবং ইসলামের বিষয়ও যখন আসে, আমরা টুপি দাড়িওয়ালারাই মাঠে নামি, আর সামান্য কিছু যুবক আমাদের সঙ্গে থাকে। বাকি এই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে, ওই দলের লোকেরা তার দলের ব্যানারে থাকে। আমরা বলি ইসলাম যায়, মুসলমান যায়, ইমান যায়, কাহা হুজুর আসি আসি, কিন্তু আমাদের সঙ্গে মাঠে ময়দানে নামে না। যে লোকটা মিছিল পর্যন্ত তোমাদের সঙ্গে যায় না, সেই লোকটা ময়দানে তোমার সঙ্গে যাবে, কল্পনা কেমনে করো? কেমনে করো? আমাদের বড় ব্যর্থতার জায়গা। মাদ্রাসার ছাত্রদের বলি, আমি আলেমদের উদ্দেশ্যে কিচ্ছু বলবো না। আমি দীর্ঘ একটা আন্দোলন সংগ্রামের মাঠে আমরা দেখেছি, আমরা জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমরা যেহেতু জনগণকে ইসলাম বুঝাইতে পারি নাই, জনগণ লাভ ক্ষতি প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দেখে, দুনিয়ার লাভ ক্ষতি। আর আমাদের সঙ্গ এই জন্যে দেয় যে আখেরাতটাও তো লাগবে, জান্নাতেও যাওয়া লাগবে। যদি জাহান্নাম থাকে আর জান্নাতে যেতে না পারি, আযাব তো ভোগ করতে হবে। একেবারে দুর্বল জায়গা থেকে আমাদের সঙ্গে থাকে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, জানি না আর কবে কোনোদিন আসতে পারবো কিনা। যুবকদের, আমি এলাকার মুসল্লিদের, আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই। আপনি রাজনীতি করবেন, করেন, সমস্যা কি? প্রচলিত রাজনীতি, এই তো গত সপ্তাহের শেষের দিকে সংস্কার কমিশনে বড় বিতর্ক ছিল। প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে। এরপরে এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই যখন বিতর্ক হয়, আমি বলি মেয়াদ দিয়ে কি হবে? যদি প্রধানমন্ত্রী ভালো হয়, থাক না মৃত্যু পর্যন্ত, সমস্যা কি? আর যদি অসৎ হয়, তাকে 1 ঘন্টাও থাকতে দেওয়া যাবে না। প্রচলিত রাজনীতি যদি করো, তো প্রচলিত রাজনীতির সিস্টেম হচ্ছে 4 বছর 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হবে। ইসলামী রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকবে। যদি তুমি সৎ হও, তোমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। ইসলামী রাজনীতি করো। আমি তো পরিষ্কার বলি, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, আজকে ইরান লড়াই করতেছে। তোমরা খোঁজ খবর নাও, জানো ইরাক কত বড় রাষ্ট্র? কত বড় রাষ্ট্র তোমাদের খবর আছে? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের রাষ্ট্র, আর ইরান সম্পর্কে বলা হয় 32 লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্র। বাংলাদেশ ছোট্ট একটা দেশ,
এই দেশের ক্ষমতার চেয়ারে বসার জন্য কত খুন গুম হত্যা কত কিছু হয়। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা রাষ্ট্র। আমি তো বলি যদি কোরআন সুন্নাহ মেনে ইসলামী রাজনীতি করো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। এগুলো আমাদের যুবকদের বললে বলবে হুজুর এগুলো তো এক ধরনের উদ্ভট কথাবার্তা। আরে উদ্ভট নয়। আমি তো বলি তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, যাও গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আরে মিস্টার গুগল আমার একটু বলো দেখি মুসলমান পৃথিবী কোন এরিয়ায়, কোন জায়গায়, কোন ভাগে কতদিন শাসন করছে। সঙ্গে সঙ্গে মিস্টার গুগল আপনাকে বলবে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য শুনতে চাও? স্পেন, ইউরোপ শাসন করেছে মুসলমানেরা 782 বৎসর। আজকে আপনারা কত সভ্যতার কথা শোনেন। মুসলমান যদি ইউরোপ শাসন না করত, ইউরোপের লোকেরা এখনো পাহাড়ের গর্তে বসবাস করত। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একজন আছে কসাই খ্যাত, আসে না নাই? কদিন আগে পাকিস্তান তারে ধরে একেবারে কানমলা দিয়ে দিছে। এখন দেখবেন খুব চুপ ভদ্র হয়ে গেছে। আমরা একটা দিতে পারলে বোবা হয়ে যাইত। ওখান থেকে বসে বসে বাংলাদেশি তাড়াও, বাংলাদেশি খেদাও, মুসলমান খেদাও, এই আইন এই আইন ওই আইন। এবং তার দেশের লাখো মুসলমানদের নামে যে সমস্ত স্থাপনা ছিল সব সে নাম পাল্টে ফেলেছে, আর মুসলমানদের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে। তার তো ইতিহাস মনে আসে, ইতিহাস মনে নেই আমাদের যুবকদের। শুধুমাত্র মোগলরা ভারত শাসন করেছে 400 ইয়ার্স, 400 বৎসর। 400 বৎসর। আপনি তাকান না এখনো দিল্লির দিকে, কি দেখবেন? লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল, এগুলো সব মুসলমানদের স্থাপনা, এগুলো মুসলমানরা তৈরি করেছে। আমি কেন বলছি এই কথা? যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করতে পারো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, দিল্লিতে তুমি তোমার বিজয়ের নিশানা উড়াতে পারবে।